এশিয়ার বৃহত্তম বটবৃক্ষ বাংলাদেশে, সেই বটবৃক্ষ দেখার সুযোগ মিলল বন্ধুর নিমন্ত্রণে। আমরা পৌঁছে গেছি খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায়। এখানেই রয়েছে সে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ। 11 একর বা 33 বিঘা জায়গা জুড়ে রয়েছে এর বিস্তৃতি। বটগাছটির উচ্চতা 250 থেকে 300 ফুট। বৈশাখের মেলা বসেছে বটতলায়। সন্ধ্যা ছুঁই ছুঁই, তাই মেলার আলোয় কিছুটা ঢাকা পড়েছে বটবৃক্ষের রূপ। বর্তমানে বটগাছটি খণ্ড খণ্ড হয়ে 52টি বটগাছে রূপ নিয়েছে। গাছটির মূল কাণ্ড এখন নেই, তবে স্তম্ভ মূল থেকে সৃষ্ট 45টি উপকাণ্ড রয়েছে। এসব উপকাণ্ড থেকে নির্গত 345টি স্তম্ভমূল মাটিতে প্রবেশ করে নতুন কাণ্ড তৈরি করেছে। মল্লিকপুর গ্রামের প্রবীণেরা বলেন, এ বটগাছটির বয়স কত তা আশেপাশের গ্রামের লোকজনও বলতে পারে না। তবে তারা গুরুজনদের কাছ থেকে শুনেছেন গাছটির বয়স 300 বছরের বেশি হবে। বটগাছের আশেপাশে কুমার সম্প্রদায়ের বাস ছিল। এটি সুইতলার বটগাছ বা সুইতলা মল্লিকপুরের বটগাছ বা বেথুলির বটগাছ নামে পরিচিত। তবে সুইতলা নামে কোনো স্থানের অস্তিত্ব নেই সেখানে। বিবিসির এক জরিপে একে এশিয়ার সবচেয়ে বড় বটগাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেই তথ্য পাওয়া যায়। 2009 সাল থেকে সামাজিক বন বিভাগ যশোর এ গাছটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছে। এই স্থানটির মালিক ছিলেন কালীগঞ্জ উপজেলার রায় গ্রামের জোদ্দার নগেন সেনের স্ত্রী শৈলবালা সেন। পরে এটি খাস জমির আওতায় চলে আসে। আগে হিন্দু ধর্মাবলম্বীরা নির্দিষ্ট তিথিতে গাছতলায় পাঁঠা বলি দিতেন। এ গাছের নিচে একটি কালী পূজার বেদি স্থাপিত হয়েছে। এখনও মানুষ তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী বিভিন্ন মানত, সিন্নি, পূজা অর্চনা করে থাকেন সেখানে। স্থানীয়রা জানান, একটি কুয়ার পাড়ে ছিল এ গাছের মূল অংশ। সড়কের পাশে গাছটি ছিল ডালপালা পাতায় পরিপূর্ণ। গাছের তলায় রোদ বৃষ্টি পড়তো না। মাঘ মাসের শীতের রাতেও গাছের নিচে গরম থাকতো, গ্রীষ্মে গাছের নিচে লাগতো ঠান্ডা। এই বটগাছের জন্ম যে কুয়ার পাড়ে, সেই কুয়া কে কবে খনন করেছিল তার সঠিক তথ্য নেই। ঝিনাইদহ জেলা পরিষদ গাছটির গুরুত্ব বিবেচনা করে 1990 সালে বটগাছের পাশে প্রায় 10 লাখ টাকা ব্যয়ে একটি রেস্ট হাউস নির্মাণ করে। রক্ষণাবেক্ষণ না করায় সেটিও এখন আর বাসযোগ্য নয়। এশিয়ার সর্ববৃহৎ বটগাছ হিসেবে পরিচিত এই গাছের গোড়ায় কোনো এক সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা অর্চনা শুরু করে। এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ এই বটগাছটির ঐতিহাসিক দিক বিবেচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন বিদেশিরাও। বিস্তৃত বটগাছটির দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলরব, ছায়াঘেরা শীতল পরিবেশ মুগ্ধ করে দর্শনার্থীদের। এশিয়ার বৃহত্তম বটগাছ ঘিরে প্রতিবারের মতো এবারও জমজমাট বৈশাখী মেলা। কোথাকার পাবো? স্থানীয়দের মুখে গাছটি সম্পর্কে কথিত আছে, বছর আগেই কুদরতুল্লাহ নামে একজন গাছের ডাল কাটলে অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় রক্তবমি। কুদরতের স্ত্রী বটগাছ আগলে ধরে কান্নাকাটি করে স্বামীর প্রাণ ভিক্ষা চায়। অবশেষে তার স্বামী সুস্থ হয়ে ওঠে। এরকম অনেক গল্প মল্লিকপুরবাসীদের কাছে শোনা যায়। বটগাছটি কেন্দ্র করে পাশেই বাংলা 1360 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে বেথুলি বা মল্লিকপুরের বাজার। শাহীপান 20 টাকা করে। এই বাজারের প্রথম দোকানদার ছিলেন মল্লিকপুর গ্রামের বেলায়েত আলী, বেথুলি গ্রামের সরজিৎ কুমার সাহা, মমতাজ ডাক্তার, মল্লিকপুরের মনসুর বিশ্বাস ও মথুরাপুর গ্রামের হামিদুল। এলাকাবাসী জানান, অযত্ন, অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব ও নানামুখী অত্যাচারের কারণে ঐতিহ্যবাহী এ বটগাছের অস্তিত্ব আজ নষ্ট হতে চলেছে। মল্লিকপুর গ্রামের বেলায়েত মিয়া বেঁচে থাকলে তিনি এসব দেখাশোনা করতেন। তিনি নিজ সন্তানের মতো ভালোবাসতেন এ বটবৃক্ষকে। সব মিলে এশিয়ার বৃহত্তম বটগাছ ঘিরে বর্তমান যে ব্যস্ততা এবং অবহেলা, তাতে প্রাতিষ্ঠানিকভাবে বিশেষ গুরুত্বের সাথে গাছটির দেখভাল করা সময়ের দাবি মাত্র।